আপনাদের আজকে এমন জায়গায় নিয়ে আসছি, জায়গাটা দেখলে আপনারা চিনবেন। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, চট্টগ্রামের খুবই একটি গুরুত্বপূর্ণ একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরটা বাইজিদ বুস্তাবের রহমতুল্লাহর মাজারের সংলগ্ন বিশাল একটি বড় পুকুর। পুকুরের ভিতরে কিছু কাসিম মানে কিছু বিপন্ন প্রজাতির কিছু কচ্ছপ দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কচ্ছপগুলো দেখার জন্য। সাধারণত বিশ্বের বিপন্ন প্রায় এই কচ্ছপ বাইজিদ বুস্তামের রহমতুল্লাহর মাজারের ছাড়া আর কোথাও এই কচ্ছপগুলো দেখা মেলে না। সাধারণত বাংলাদেশের যে যে প্রান্তে এই কচ্ছপগুলার প্রজাতি দেখা যায়, এই প্রজাতিগুলার সাধারণত 50 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এখানে এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহর মাজারের পুকুরের অবস্থানরত কচ্ছপগুলা 90 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের আয়ুকাল সাধারণত 200 থেকে 250 বছর পর্যন্ত হয়ে থাকে। কথিত আছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ যখন ইরান থেকে আসে তখন এই কচ্ছপগুলা নিয়ে আসে। আবার স্থানীয় লোকদের ভাষ্যমতে, অনেকের ধারণা যে স্থানীয় লোকদের ভাষ্যমতে বলা হয়ে থাকে যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ যখন ধ্যানমগ্ন থাকতেন পাহাড়ের উপরে, তখন কিছু দুষ্ট জিন এখানে ডিস্টার্ব করতো তার ধ্যানমগ্ন। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ এদেরকে এই জিনগুলাকে কচ্ছপ বানিয়ে রেখে দেয়। এটা মিথ ঘটনা, এলাকার স্থানীয় লোকদের একটি মিথ ঘটনা। তবে বিশ্বের কোনো জায়গায় এই প্রজাতির কাসিমগুলা দেখা মিলে না। এখানে যে কাসিমগুলা রয়েছে বিশ্বের অন্য কোথাও এই কাসিমের দেখা মিলে না। খুবই বিরল প্রজাতির একটি কাসিম। আপনারা দেখতে পাচ্ছেন এই কাসিমগুলা সাধারণত বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। রুটি, কলা, ডিম, গোস্ত পর্যন্ত খেয়ে থাকে। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে এই কাসিমগুলাকে খাবার খেয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই কাসিমগুলাকে খাবার খেয়ে থাকে। অনেকের একটি মিথ ঘটনা আছে যে অনেকেই মনে করে যে এই কাসিমগুলাকে খাবার খেলে বা তাদের হাত থেকে খাবার খেলে তাদের মনের আশা পূর্ণ হবে। এখানে তাদের একটা চিন্তাধারা। আপনারা দেখতে পাচ্ছেন যে কাসিমগুলাকে খাবার খাওয়াচ্ছে এবং তাদেরকে শরীরে হাত দিয়ে মুখে পানি লাগাচ্ছে। অনেকেই চিন্তা ভাবনা করে থাকে যে এই কাসিমগুলাকে স্পর্শ করলে এবং তাদেরকে খাবার খাওয়ালে তাদের মনে আশা পূর্ণ হবে এবং অসুস্থ ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।